সুপ্রভাত বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটা ছোট গল্প, ভয়। ট্যাক্সিটা ধরলাম অফিসের সামনে থেকে। ক্লান্ত, তাই উঠেই সিটে শরীরটা এলিয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছিল আজ। হঠাৎ ড্রাইভারের সিটের পেছনের লেখা ট্যাক্সির নম্বরটা চোখে পড়তেই চমকে উঠলাম। এমন কি দেখলে তুমি? ফোনের ওপর থেকে ভেসে এলো অনুরাধার কম্পিত কণ্ঠস্বর। আমাদের বিয়ের সাল 1998। হঠাৎ রিজু ঘরে আসাতে ফোনটা কেটে দিল আশুতোষ। রিজু ওর একমাত্র সন্তান। ও স্ত্রী সুতপার আকস্মিক মৃত্যুর পরে রিজুকে ঘিরে বেঁচেছিল আশুতোষ। তবে মাস ছয়েক আগে রিজু স্কুলের এক অনুষ্ঠানে অনুরাধাকে দেখে ভীষ্ম প্রতিজ্ঞা ভঙ্গ হলো। অনুরাধা রিজুর সহপাঠিনী তৃণার মা। গত ডিসেম্বরে এক ট্রেন দুর্ঘটনায় ওর স্বামীর মৃত্যু হয়। এরপরে ও 12 বছরের মেয়েকে নিয়ে কলকাতায় চলে আসে। দ্বিতীয় পক্ষ ব্যাপারটা বেশ মাখো মাখো। সেই রসেই মেতেছিল আশুতোষ, কিন্তু তারই সাথে এক অজানা ভয় ওকে গ্রাস করছিল। সুতপার আত্মা আবার ফিরে আসবে না তো ওকে জব্দ করতে? গভীর রাতে একলা ঘরে ওর ভয়টা আরও মারাত্মক আকার নিচ্ছিল। দিন 7 পরের ঘটনা। ফোন পেয়ে অনুরাধার অফিসে ছুটে গেল আশুতোষ। অনুরাধার মুখ ভয়ে ফ্যাকাশে, হাতে একটা চিঠি, ওর স্বামী নিখিলের লেখা, সকালের পোস্টে এসছে। চিঠিটা অভিমানে ভরা, কিন্তু সতর্ক বাণীও। ব্যাপারটা এখানে থামলেও হতো। পরদিন রাতে আশুতোষের ফোন পেল অনুরাধা, কিন্তু কণ্ঠস্বর নিখিলের। খালি দুটো শব্দ, বদলে গেলে। পেছনে ট্রেনের ঝিকঝিক আওয়াজ। শেষ ঘটনাটা ঘটল 2 দিন পরে। রাত প্রায় 9টা। ট্যাক্সি থেকে নেমে বাড়ির দিকে যাচ্ছে আশুতোষ। যেহেতু শীতকাল, তাই রাস্তাঘাট ফাঁকা। হঠাৎ ও দেখল কে যেন ওর দিকে এগিয়ে আসছে। পরনে লাল পাড় শাড়ি, মাথায় জুঁই ফুলের মালা, আর হাতে এক গোছা চুড়ি। ভয় হাত পা কাঁপতে লাগলো আশুতোষের। এ যেন সুতপার প্রতিচ্ছবি। নিমেষে জ্ঞান হারালো আশুতোষ। পরদিন স্কুলে টিফিন টাইমে সবার চোখ এড়িয়ে তৃণার পাশে এসে বসলো রিজু। বাবা তো বলে দিয়েছে বিয়ে আর করবে না। আর করে যা ভয়টা দেখালি, হাসল তৃণা। প্রেমে অত ভয় টয় পেলে চলে না, তৃণার হাত ধরে বলল রিজু। লজ্জায় রাঙা হয়ে উঠল তৃণার মুখ। সমাপ্ত।